ভোটাধিকার নিশ্চিত করা। এই 17 বছরে যারা তরুণ প্রজন্মের নতুন ভোটার হয়েছে কেউ ভোট দিতে পারে নাই। অপরূপ টিভি অনলাইন। আগামী 10 মে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার রাতে আকবরশাহ থানা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, আকবরশাহ থানা যুবদলের সাবেক আহ্বায়ক গিয়াসউদ্দিন টুনুর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব ইলিয়াস খানের সঞ্চালনায়। এতে আরও বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি শাহেদ আকবর, ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, গাজী ফারুক, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহেদ, উত্তর কাট্টলী যুবদলের সাবেক আহ্বায়ক মেজবা উদ্দিন চৌধুরী, সাবেক যুবদল নেতা মোহাম্মদ সেলিম, থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব আবু তৌহিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক এটিএম সায়েম আজমি, দেলোয়ার হোসেন, রনি আচার্য, সাদাত হোসেন, মোহাম্মদ শামীম, কফিল উদ্দিন পিন্টু, মোর্শেদ খান, নুরুজ্জামান চৌধুরী, শহীদুল আলম টিটু, জাহাঙ্গীর আলম চুন্নু, মোহাম্মদ আক্তার, রেজাউল করিম টিটু, মোহাম্মদ মামুনুর রশিদ, সাজ্জাদুর রহমান সান্টু, মোহাম্মদ আলী, মোহাম্মদ জাহেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ভোটাধিকার নিশ্চিত করা। এই 17 বছরে যারা তরুণ প্রজন্মের নতুন ভোটার হয়েছে কেউ ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার নিশ্চিত করা। কিন্তু আজকে যখন ভোটের কথা বলে কিছু লোক, শেখ হাসিনা যেরকম 17 বছর ভোটের কথা বললেই জলাতঙ্কের রোগীর মতো, কুকুরে কামড় দিলে যে পানি দেখলেই মাত্র আতঙ্কিত হয়ে যায়, ভোটের কথা বললে আতঙ্কিত হয়ে যেত। তারা দিনের ভোট রাতে করে ফেলেছে। আজকেও যখন ভোটের কথা বলে কিছু লোক বলে যে সংস্কার পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কোনো ভোট হবে না, ভোটের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। তারপরে বলে যে আওয়ামী লীগ এবং তাদের দোষদের এখন মনে হচ্ছে যে কিছু এনজিও আর কিছু মহামানবকে ক্ষমতায় দেখানোর জন্য। বাইরে আপনারা সুশীল, আপনারা তো জেলে যান নাই, আপনারা মিছিল করেছেন, ছিলেন, আপনাদের নামে মামলা হয়েছে। আমরা জেল জুলুম জীবন বিসর্জন দিয়ে আমাদের কত ভাই শহীদ হয়েছে। এই চট্টগ্রামের শহীদ ওয়াসিম বাংলাদেশের প্রথম শহীদ, আজকে তাকে অস্বীকার করে কেন? সে ছাত্রদল করে, সেজন্য। এই যে বিকল মানসিক প্রতিবন্ধীরা আজকে বাংলাদেশ থেকে নিয়ে নতুন ভাবে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তারুণ্যের সমাবেশ। অপরূপ টিভি অনলাইন।